আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ইংরেজি এসএমএস পড়তে পারে না, যারা ইংরেজি এসএমএস পড়ে বুঝতে পারে না, যারা বাংলা এসএমএস এর ইংরেজিতে উত্তর দিতে পারে না। আজকের ভিডিওটি তাদের জন্যই। আপনারা জেনে অবাক হবেন যে ইংরেজি এসএমএস পড়তে পারা এবং ইংরেজিতে এসএমএস এর উত্তর দেয়া কিন্তু খুব একটা কঠিন না। এটা যে কেউ করতে পারবে। আজকের এই ভিডিওটি দেখার পর আর কোনো সমস্যাই হবে না। তার জন্য পড়াশোনা জানতে হয় না। ইংরেজি এসএমএস পড়ার জন্য বা এসএমএস এর উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র এই ৫টি জিনিস মনে রাখলেই হবে। সেই ৫টি জিনিস হলো: এ সমান সমান আ বা আকার, ই সমান সমান এ বা একার, আই সমান সমান ই বা ইকার, উ সমান সমান উকার বা উ, এবং ইউ সমান সমান রসৌ বা রস্যুকার। এই ৫টি বর্ণই ইংরেজি ভাষার কারচিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো এখানে দিয়ে দেওয়া হলো তোমাদের সুবিধার জন্য। তাহলে এখন চলো দেখে নেওয়া যাক এদের ব্যবহার করে কিভাবে তোমরা এসএমএস পড়তে ও লিখতে পারবে। যেমন ধরো, যদি তুমি লিখতে চাও আমার নাম নাহিদ, তাহলে এটাকে কিভাবে ইংরেজিতে লিখবে? তো দেখো, আমার এই শব্দের প্রথমেই আছে আ। তাহলে তোমরা বলো তো কি নিতে হবে? এ। কারণ আমরা জেনেছি আ বা আকারের জন্য এ বসে। তারপরে আছে মা। মাটাকে কিভাবে লিখতে হবে? ম আকার মা, ঠিক তো? তাই ময়ের জন্য হবে এম। এবং পরে আছে আকার, তাই আকারের জন্য নিতে হবে এ। সুতরাং এম এ মিলে হয়ে গেল মা। বাকি আছে র, এর জন্য আর বর্ণটা ব্যবহার করা হয়, তাই নিয়ে নিলাম আর। তাহলে আমার শব্দের ইংরেজি বানানটা কি পেলাম? এ এম এ আর, আমার। তারপরে আছে নাম। এখন এই শব্দটাকে ইংরেজিতে লেখার চেষ্টা করব। নাম শব্দটা গঠন হয়েছে ন আকার এবং ম দিয়ে। তাই তো মূল কথা হলো, যে শব্দটাকে ইংরেজিতে লিখতে চাচ্ছ সেই শব্দটাকে প্রথমে সম্পূর্ণভাবে ভেঙে নিবে। তাহলে খুব সহজেই সেটাকে ইংলিশে লিখে ফেলতে পারবে। যেমন দেখো, এই শব্দটাকে ভেঙে আমরা কি পেলাম? প্রথমে পেলাম ন, তারপরে পেলাম আকার, এবং তারপরে পেয়েছি ম। এখন শুধু এদের ইংরেজি বর্ণগুলো বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। যেমন ন এর ইংরেজি বর্ণ হলো এন, আর আকারের ইংরেজি বর্ণ হলো এ, আর ম এর ইংরেজি প্রতিবর্ণ হলো এম। তাহলে নাম এই শব্দটার ইংরেজি বানান কি হলো? এন এ এম, নাম। বুঝতে পেরেছো তো তোমরা? যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। এখন বাকি আছে নাহিদ। এই শব্দটা তাহলে প্রথমে এই শব্দটাকে ভেঙে নাও। প্রথমে পেলাম ন, তারপরে পেলাম আকার, তারপরে পেলাম হ, এবং তারপরে পেলাম ইকার, এবং শেষে পেয়েছি দ। এখানে কয়টা অংশ পেলাম? ৫টি অংশ পেয়েছি, তাই তো? সুতরাং এই ৫টি বাংলা অংশের পরিবর্তে ৫টি ইংরেজি অক্ষর লিখে দিলেই হয়ে যাবে। যেমন ন এর জন্য নিলাম এন, আকারের জন্য নিলাম এ, এন এ না। হয়ের জন্য নিলাম এইচ, ইকারের জন্য নিলাম আই, এইচ আই, মানে হি, না হি, এবং শেষে আছে দ। এই অক্ষরটার জন্য ইংরেজি ডি বর্ণটা ব্যবহার করা হয়। তাহলে নাহিদ এর ইংরেজি বানানটা কি পেলাম? এন এ এইচ আই ডি, নাহিদ। এ এম এ আর, আমার। এন এ এম, নাম। এন এ এইচ আই ডি, নাহিদ, আমার নাম নাহিদ। ব্যাস হয়ে গেল। দেখলে তো কত সহজেই ইংরেজি এসএমএস লেখা যায়। ঠিক একইভাবে ইংরেজি এসএমএস পড়তেও হয়। তাই এই এক নিয়মেই তোমরা এসএমএস পড়া ও লেখা দুটোই শিখে গেলে। তারপরে দেখো, যদি তুমি বলতে চাও আমি ঢাকা থাকি, তাহলে এই বাক্যটাকে তুমি কিভাবে ইংলিশে লিখতে পারো? তাহলে আমি শব্দটাকে প্রথমে ভেঙে নিব। প্রথমে পাচ্ছি আ, তারপরে পাচ্ছি ম, এবং তারপরে পাচ্ছি ইকার। এই ৩টি অংশ পেয়ে গেলাম, ঠিক তো? এবার শুধু এদের ইংরেজি বর্ণগুলো বসিয়ে দাও। যেমন এর জন্য নিতে হবে এ, মর জন্য নিতে হবে এম, এবং ইকারের জন্য নিতে হবে আই। সুতরাং আমি শব্দটা বানান কিরকম হলো? এ এম আই, আমি। তারপরে আছে ঢাকা। তাহলে প্রথমে
ঢাকা এই শব্দটিকে ভেঙে নাও। প্রথমে পেলাম ঢ, তারপরে আকার, তারপরে পেলাম ক এবং তারপরে আবারও পেলাম আকার, ঠিক তো? এখন দেখো বাংলা ঢটা লেখার জন্য ইংরেজি ডি এবং এইচ এই দুটি বর্ণকে একসাথে লিখতে হয়, এটা মুখস্থ করে নাও। তাহলে ঢর জন্য নিব ডি এবং এইচ, আকারের জন্য নিব এ, ডি এইচ এ মানে ঢা। কর জন্য নিব কে এবং আকারের জন্য নিব এ, কে এ মানে হলো কা। তাহলে ঢাকা শব্দের বানানটা কি হলো? DHA ঢাকা। শেষে আছে থাকি। এবার দেখো এই শব্দের কতটি অংশ আছে। প্রথমে আছে থ, তারপরে আছে আকার, তারপরে আছে ক এবং তার সাথে আছে ইকার, তাই তো? এখন এদের ইংরেজি অক্ষরগুলো বসানোর পালা। প্রথমেই আছে থ। মনে রাখবে থর জন্য ইংরেজি ভাষার দুটি বর্ণ একসাথে বসে থাকে, টি এবং এইচ। সুতরাং এখানে থর জন্য টি এইচ নিয়ে নিব। তার সাথে আছে আকার, তাই নিয়ে নিলাম এ, টি এইচ এ হয়ে গেল থা। তারপরে কর জন্য নিয়ে নিলাম কে এবং ইকারের জন্য নিব আই, কে আই কি। তাহলে থাকি শব্দের ইংরেজি বানানটা কেমন হলো? THA থাকি। AMI আমি, DHA ঢাকা, THAKI মানে থাকি, আমি ঢাকা থাকি। এখন ধরো যদি তুমি বলতে চাও যে আমি এখানে চাকরি করি, তাহলে এই বাক্যটাকে কিভাবে ইংরেজিতে লিখবে? আমি শব্দটাকে ভাঙলে পাই সরোয়া, তারপরে পাই ম এবং শেষে পাই ইকার। সুতরাং আয়ের জন্য নিব এ, মর জন্য নিব এম এবং ইকারের জন্য নিব আই। ব্যাস হয়ে গেল AMI মানে আমি। তারপরে দেখো এখানে এই শব্দটাকে ভাঙলে প্রথমে পাই এ, তারপরে পাই খ, তারপরে পাই আকার, তারপরে পাই ন এবং তার সাথে আছে একার। এবার তোমার কাজ হলো শুধু এদের ইংরেজি বর্ণগুলো বসিয়ে দেয়া। যেমন আমরা জানি এ বা একারের জন্য ই ব্যবহার করতে হয়, তাই প্রথমে এর জন্য নিয়ে নিলাম ই। এরপরে আছে খ, খর জন্য ইংরেজি দুটি বর্ণ ব্যবহার করতে হয়, কে এবং এইচ, তাই নিয়ে নিলাম কে এইচ খ। এর সাথে আকার, তাই আকারের জন্য নিয়ে নিলাম এ, ই কে এইচ এখা। তারপরে আছে ন, যার জন্য নিতে হবে এন, এন এর সাথে একার আছে, একারের জন্য কি বসে? একারের জন্য বসে ই, ই এন ই নে। তাহলে এখানে শব্দের বানানটা কি হলো? EKHANE এখানে। তারপরে আছে চাকরি, এই শব্দটাকে ভেঙে প্রথমে পেলাম স, তারপরে পেলাম আকার, তারপরে পেলাম ক, তারপরে পেলাম র এবং তার সাথে আছে রস্বইকার, তাই তো? এখন এদের ইংরেজি বর্ণগুলো বসাবো। লক্ষ্য করো প্রথমেই আছে স। মনে রেখো এই চ বর্ণটির জন্য ইংরেজিতে দুটি বর্ণ ব্যবহার করা হয় একসাথে, ছি এবং এইচ, মনে থাকবে তো? তাই স এর জন্য নিলাম CH স। এর সাথে আছে আকার, তাই আকারের পরিবর্তে নিলাম এ, ছি এইচ এ হয়ে গেল চা। তারপরে আছে ক, কর জন্য নিব কে। তারপরে আছে র, তাই রর জন্য ইংরেজির প্রতিবর্ণ নিলাম আর। এর সাথে আছে ইকার, আমরা জানি যে ইকারের জন্য আই বসে, তাই আই নিয়ে নিলাম। তাহলে চাকরি শব্দটাকে ইংরেজিতে কিভাবে লিখতে হবে? CHAKRI চাকরি। তারপরের শব্দটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, বাকি আছে করি। লক্ষ্য করো এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাই ক, তারপরে পাই র এবং তার সাথে আছে ইকার, ঠিক তো? এখন ক, এর জন্য তো কে বসে, এটা আমরা সবাই জানি, তাই তো? কিন্তু যদি কোনো অক্ষর সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তখন তার সাথে একটি উ বসাতে হয়। লক্ষ্য করো চাকরি এই শব্দে চাক, চাক, এখানে কিন্তু ক অক্ষরটা সম্পূর্ণভাবে উচ্চারণ হচ্ছে না, অর্ধেক উচ্চারণ হচ্ছে, তাই এখানে শুধু কে বসেছিল। কিন্তু এখানে সম্পূর্ণ উচ্চারণটা হচ্ছে করি ক,
তাই এখানে কে এর সাথে একটা ও নিতে হবে। এই কথাটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। সুতরাং কে ও মিলে হয়ে গেল ক। তারপরে আছে র, যার জন্য আমরা নিলাম আর। তার সাথে আছে ইকার, ইকারের জন্য নিব আই। তাহলে করি এই শব্দের বানানটা কি পেলাম? কে ও আর আই মিলে হয়ে গেল করি। এ এম আই মানে আমি। ই কে এইচ এ এন আই এখানে। ছি এইচ এ কে আর আই চাকরি করি। আমি এখানে চাকরি করি। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। দেখেছো কত সহজেই আমরা বাক্যগুলো ভেঙে ভেঙে ইংরেজিতে লিখে ফেললাম। এভাবেই তোমরা এসএমএস লিখতে পারবে এবং পড়তে পারবে।